قال رسول الله صلى الله عليه وآله وسلم يأتي الكنز شجاعا أقرع فيلقى صاحبه يوم القيامة فيفر منه أنا كنزك أنا كنزك فيلقمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে রমজান মাসের দ্বিতীয় জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে জামে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সেই রবের নেয়ামতের শুকর আদায়ার্থে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে 29 নম্বর পারার সূরাতুল মুজাম্মিলের শেষের দিকে আয়াত তেলাওয়াত করেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অর্থাৎ মুসলমানের মূল স্তম্ভ যে 5টা তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তবে এটা হলো যারা ধনী লোক তাদের সাথে সম্পর্ক, সেই ধনী লোক তাদের সাথে সম্পর্ক গরিবদের সাথে মিলেমিশে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা কেমন গুরুত্ব, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কেউ কেউ বলেছেন 80 বার শুধু নামাজের কথা আসছেন, কেউ কেউ বলেছেন 82 বার। এই যাকাতের কথা পবিত্র কোরআনের মধ্যে কেউ বলেছেন 32 বার, কেউ বলেছেন 30 বার। এই যাকাতের কথা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। যদি 30 বার হয় তার মধ্যে 3 জায়গায় শুধু আলিফ লামের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন, আর 27 জায়গায় নামাজ এবং যাকাত উভয়টাকে একত্রে উল্লেখ করেছেন আল্লাহ। বলে কেমন, কেন? এটার খুব দাম এবং গুরুত্বপূর্ণ ইবাদত। তার কারণেই আল্লাহ তাআলা মুমিনদেরকে বোঝাতে চাচ্ছেন যে এই গুরুত্বপূর্ণ ইবাদত আমি যেহেতু গুরুত্ব দিয়েছি তোমরাও তার মধ্যে গুরুত্ব দিবা। আর কেউ যদি তাকে অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়। কি হয়? বেঈমান। কারণ আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা মানে বেঈমানি করা, নাকি? এই জন্য আমরা মনে করি কেউ যদি তার ধন সম্পদের উপর যাকাত আসার পর যাকাত আদায় না করে তাহলে সে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে, ঠিক না? আল্লাহর ওয়াদা লঙ্ঘন করেছে। ধন সম্পদের অভাব নাই,
টাকা পয়সার অভাব নাই, কিন্তু দান করতে গেলে, জাকাত দিতে গেলে কৃপণতা করে, এমন আছে না নাই? বহু সমাজে আছে। আর ওই সমস্ত কৃপণদেরকে আল্লাহ তাআলা কারুনের সাথে জাহান্নামে উঠাবে। ওই সমস্ত কৃপণ বকিলদেরকে আল্লাহ কারুনের সাথে জাহান্নামে উঠাবে। হাসরের ময়দানে কারুনের সাথে তার সম্পর্ক হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ কি মুসলমান ছিল না বেঈমান ছিল? শুধু বেঈমান, কাট্টা কাফের ছিল, মুসার সাথে গাদ্দারি করছে। কথা বলেন ঠিক নেই? পয়গম্বর মুসার সাথে গাদ্দারি করার পর আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করছে, তার সম্পদ এবং জমি তাকে নিজে গ্রাস করে ফেলছে। তাহলে বোঝা গেল আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা, অমান্য করার কারো কোনো সুযোগ নাই। এখন বলতে পারেন যে হুজুর ধন সম্পদ আমার, আমি কেন জাকাত দিব, আমি কেন দান করব, আমার ইচ্ছা, আমি দিলেও পারি না দিলেও পারি। এটা হলো বেকুবি কথা, বোকার কথা। আপনি আপনার ক্ষমতা বলে কামাই করতে পারেন না। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন বিধায় আপনি কামাই করেছেন। কথা বলেন ঠিক নেই? তাহলে বোঝা গেল আমার আর আপনার কোনো কৃতিত্বের মাধ্যমে ধন সম্পদ উপার্জন হয় না, একমাত্র কার দয়ায়? জোরে বলেন কার দয়ায়? আল্লাহর দয়ায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 28 নম্বর পারায় সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো, তোমরা সালাত আদায় করার পর তোমরা আল্লাহর অনুগ্রহে অন্বেষণে বের হয়ে যাও, অর্থাৎ রিজিক অন্বেষণে বের হয়ে যাও। আল্লাহ যদি অনুগ্রহের কথা এখানে না বলতেন, আমার আর আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে নিজে একাই কামাই করা। কথা বলেন ঠিক না বেটি? তাহলে দয়া করছে কে? যদি বলেন দয়া করছে কে? এমন কেউ আছে বলতে পারবো যে আমি আমার ক্ষমতা বলে কামাই করি, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন আর তাকে চাকরিতে রাখবে? 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস যখন চাকরিতে না যাবে তখন তাকে চাকরিতে রাখবে কেউ? তাহলে বোঝা গেল নিজের ক্ষমতা বলে কিছু করা সম্ভব। যদি এমনই হতো, যদি ক্ষমতার বলেই, শক্তির বলেই হইতো, তাহলে দুনিয়ার মধ্যে যারা কুস্তি লড়তে পারে, কিলাকিলি ভালো করতে পারে, ওই সমস্ত লোক যারা বক্সিং খেলতে পারে, তারাই সবচেয়ে বেশি ধনাঢ্য লোক থাকতো। কথা বলেন ঠিক নেই? বা ধরেন মেধার বলে, যদি শক্তির বলে, মেধার বলে, বুদ্ধির বলে যদি আপনি কামাই করতে পারেন, তাহলে যারা মেধাবী তারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী লোক থাকতো। যারা গরিব তারা একটাও, বা যারা মূর্খ, যারা জ্ঞানহীন, তাদের ওই মেধা শক্তিটা নাই, অর্থাৎ শিক্ষিত না, অশিক্ষিত, ওই সমস্ত লোক সবাই ফকির থাকতো। কথা বলেন ঠিক না? অথচ এমন বহু আছে বড় বড় ডিগ্রিধারী রিক্সা চালায়, আছে না নাই? বুঝেন নাই কথা? ঢাকার শহরে দেখবেন অভাব নাই, বড় বড় ডিগ্রিধারী, মাস্টার্স পাস, বিএ পাস, আইএ পাস, চাকরি করতে গেলে ঘুষ দিতে হয়, চিন্তা করছে চাকরি করবো না, রিক্সা চালায় খাবো, এমন লোক আছে না? অভাব নাই। আবার এমন ধনী লোকের অভাব নাই যে তার সিগনেচারও দিতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল মেধার বলে, শক্তির বলে, ক্ষমতার বলে কেউ ধনী হতে পারে না। ধনী বানাইছে কে? জোরে বলেন, ধনী বানাইছে কে? ধনী যদি আল্লাহ বানায়, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে কোনো বাধা আছে? আল্লাহ এটাই বারবার বান্দাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ বলতে পারতেন আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় সব ব্যয় করে দাও। আল্লাহ বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, আমি আল্লাহ ধন সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি সেই ধন সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ বলতে পারতেন হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে যেই ধন সম্পদ দিয়েছি ওই ধন সম্পদগুলো তোমরা আমি আল্লাহর রাস্তায় সব দান করে দাও। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলেন হে বনি আদম, আমি আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে তোমরা কিছু কিছু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। যদি এই কাজটা করতে পারো, আমার আল্লাহ তাআলা কেমন ভাবে আমার আর আপনার কাছে চায়,
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত প্রদান করো। আমার আল্লাহ তাআলা বলেন যাকাত প্রদান করো। আমার আল্লাহ কেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলা বান্দাদের কাছে কর্জে হাসানা চেয়েছে। আল্লাহ বান্দাদের কাছে কি চায়? কয় হে আমার বান্দারা আমারে কর্জে হাসানা দাও, উত্তম করজ দাও। আচ্ছা বলেন তো আল্লাহ কি গরিব? হ্যাঁ, আল্লাহ দিন আনে দিন খায়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তা আল্লাহ কি লেগে কর্জে হাসানা চায়? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন হে মানুষের দল, শুনিয়া রাখো, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই দরিদ্র, তোমরা সবাই দরিদ্র। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা সবাই গরিব। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আমার আল্লাহ একজন, তিনি হলেন ধনী। ঠিক না? তাহলে আল্লাহ কেন কর্জে হাসানা চাইলেন? কোরআনের মধ্যে 29 পারায় সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, হে আমার বান্দারা তোমরা আমাকে কর্জে হাসানা দাও। আবার আল্লাহ আরেক আয়াতের মধ্যেই বলেন আমি হলাম ধনী, তোমরা হলা গরিব। তো ধনী লোকে আবার কর্জে হাসানা চায়, কারণটা কি জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর এক বিন্দু পরিমাণে কোনো ক্ষতি হবে? আমাদেরকে আল্লাহ তাআলা ওই মাছি মশা মাছির দানার সম পরিমাণ আল্লাহর কাছে মূল্য নাই। কারণ যদি থাকতো তাহলে আল্লাহ হিসাব করতো। কথা বলেন, ঠিক নেই? আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ কেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ বলেন আমাকে কর্জে হাসানা দাও। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বান্দা বান্দীদেরকে ডাক দিবে, আমি তোমাদের কাছে খাবার চাইলাম, তোমরা আমাকে খাবার দাও না। আমি তোমাদের কাছে ধার চাইলাম, তোমরা আমাকে ধার দাও না। হে দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তোমাদের কাছে খাবার চাইলাম, রিজিক চাইলাম, তোমরা আমি আল্লাহকে দাও না। ওই সময় যারা বেঈমানি করেছে, যারা দেয় না, তারা ডাক দিয়া বলবে দয়ার মালিক আল্লাহ, আমরা কেমনে আপনাকে দিব? আপনাকে তো কখনো আমরা পাই না। সাথে সাথে উত্তর দিব আল্লাহ আমরা তো আপনার ভাই না, তা আমরা দিব কই থেকে? আমরা বোঝেন নাই কথা? আল্লাহ বলবে হে আমার বান্দারা, আমি তোমাদের কাছে মাঝে মাঝে ধার চাইছিলাম, মাঝে মাঝে তোমাদের কাছে খাবার চাইছিলাম, মাঝে মাঝে তোমাদের ধনাঢ্যতার থেকে আমাকে কিছু দেওয়ার জন্য বলছিলাম, কিন্তু তোমরা আমাকে দেও না। আর বান্দা তো একটু চালাক মানুষ, বলবে আল্লাহ আমরা তো আমরা পাই না, পাইলেই না দিতাম। মাঝে মাঝে এমন বলে না, গরিব মানুষ ডাক দিয়ে হঠাৎ দেখা হয়েছে, ভাই এই বছর রমজানে তো আমার কিছুই দিলেন না। ডাক দেয়া বলো তুই আমার কাছে গেছস নি? বুঝেন নাই কথা? কি বলে তুই আমার কাছে গেছস নি? অথচ নিয়ম হলো যে দেনেওয়ালা সে তার পাওনাদারকে নিয়ে গিয়ে দিয়ে আসবে। কথা বলেন, ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো, পাওনাদার নি তার বাড়িতে আসবে না, পাওনাদারের কাছে দেনেওয়ালা গিয়ে দিয়ে আসবে? বুঝেন নাই কথা আমার? পাওনাদার বাড়িতে আসবে না, দেনেওয়ালা গিয়ে পাওনাদারকে দিয়ে আসবে। দেনেওয়ালা তার বাড়িতে গিয়ে, অর্থাৎ পাওনাদারের বাড়িতে গিয়ে দিয়ে আসবে। মুফাসসিরিনে কেরাম লেখেন আপনার উপর যাকাত ফরজ হয়েছে, এটা একটা বিধান। অর্থাৎ শুনে রাখো, নামাজ যেমন ফরজ, রমাদানের রোজা যেমন ফরজ, তুমি যাকাত আদায় করাও ফরজ। ফরজ আদায় যদি তুমি না করো, তাহলে শুনে রাখো তুমি সীমা লঙ্ঘন করেছো, গুনাহগার হবে। আল্লাহ এক হাদিসের মধ্যে আসছে, যদি কেউ যাকাত ফরজ হওয়ার পর যাকাত আদায় না করে, তাহলে শুনে রাখো তার কোনো ইবাদতে আল্লাহর কাছে কবুল হয় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? তার কোনো ইবাদতে কার কাছে কবুল হয় না? আল্লাহর কাছে কবুল হয় না। তার সব কিছু হালাল, কামাই করে হালাল, সব কিছু, কোনো হারামের কোনো গন্ধ তার কাছে নাই। তবে তার যাকাত আসছে, যাকাত দেয় না, হালালটাও হারাম হয়ে গেছে। হালালটাও কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে।
এত কষ্ট করে উপার্জন করলেন, চিন্তা করলেন আমার ছেলে মেয়েরে খাওয়াবো, আর এই খাওনটা সে হারাম খাবে, আমার কবরে গেলে আল্লাহ আগে ধরবে, দরকার নাই হারাম কামানের, দিন আনমু দিন খামু, আর না হয় যেগুলো আছে এগুলোই খামু, তারপর হারামের কাছে যাব না। এত কষ্ট করে চলার পর আপনার ওপর যে জাকাত আসছে জাকাত দিলেন না, আপনি সাবধান স্মরণ রাখেন এই হালালটাও হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ধরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য জাকাত যদি আপনার ওপর ফরজ হয় তাহলে জাকাত আদায় আপনার করতেই হবে। এখন মনে রাখেন, জাকাত যদি আপনার ওপর দেওয়া ফরজ হয়, আপনার ওপর ফরজ জিম্মাদারি আদায় করাও তো ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সেই ফরজ জিম্মাদারি আদায় করতে হলে কাকে জাকাত দিতে হবে? বুঝেন নাই কথা? আপনার জিম্মাদারি আপনি আদায় করবেন, সেই জিম্মাদারটা কাকে দিয়ে আদায় করতে হবে? আপনার ওপর নামাজ ফরজ, মসজিদে এসে নামাজ আদায় করবেন, ফরজ আদায় হবে। রমাজানের আপনার ওপর রোজা ফরজ হয়, যে প্রাপ্ত বয়স্ক হয়েছেন আপনি রমাজানে রোজা রাখবেন, ফরজ আদায় হবে। আপনার ওপর হজ ফরজ হয়েছে, আপনি হজ আদায় করতে গেলে হজ আদায় হবে। জাকাত ফরজ হয়েছে, জাকাত কাকে দিলে আপনার জাকাত আদায় হবে সেটাও তো জানা দরকার। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, এই জাকাত ফরজ হয় কাদের ওপর? যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে। বলে হুজুর নেশাব পরিমাণ মাল কোন দেশের হালুয়া আবার? হ্যাঁ, এই জাকাতের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ হলো পবিত্রতা পাওয়া, পবিত্র করা। আরেক অর্থ আছে বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। পারিভাষিক অর্থে জাকাত শব্দ বলা হয় জ্ঞান সম্পন্ন সুস্থ বালেক মুসলমান নরনারীর উপর নেশাব পরিমাণ মাল 1 বছর অতিক্রান্ত হওয়ার ওপর ওই মালের ওপর তার উপর জাকাত ফরজ হয়। বলে কেমন ভাবে জাকাতটা ওয়াজিব কেমন ভাবে হবে? আর তার এই জাকাতগুলো, এই মালগুলো 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। এই জাকাতটা কাদের উপর ফরজ হয় এবং এই জাকাতের হিসাব কিভাবে, কাদেরকে জাকাত দেওয়া যাবে এবং দেওয়া যাবে না, জাকাতটা কাদের উপর ফরজ হয় এবং হিসাবটা কিভাবে, জাকাতের হিসাব কিভাবে, এবং এই জাকাতের হিসাব করার পর কাদেরকে জাকাত দেওয়া যাবে আর কাদেরকে দেওয়া যাবে না। জাকাত ফরজ হয়তো বললামই যাদের উপর নেশাব পরিমাণ জ্ঞান সম্পন্ন অর্থাৎ সুস্থ বালেক মুসলমান নরনারী, তার উপর যদি নেশাব পরিমাণ মাল 1 বছর অতিক্রান্ত হয় তার উপর জাকাত কি হয়? ফরজ হয়ে যায়। বলে নেশাব পরিমাণ মাল কাকে বলে? 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রূপা যদি কারো কাছে থাকে তাহলে সেই লোকের ওপর জাকাত ফরজ হয়। অনেকে বলবে হুজুর আল্লাহ সারাইছে, আমার 7.5 ভরি স্বর্ণও নাই আর রূপাও নাই, 52 ভরি, আমার জাকাতও ফরজ নাই। না, সিস্টেম আছে। কারো কাছে কিছু পরিমাণ শুধু স্বর্ণ আছে, তার সাথে আবার কিছু টাকা পয়সাও আছে, 1 বছর অতিক্রান্ত হয়েছে অর্থাৎ অতিক্রম হয়ে গেছে, ওই লোকের উপরও জাকাত ফরজ হয়। মুফাসসিরিন কিরাম লেখেন, ফিকহাবিদ ফকিহরা লেখেন, বর্তমান সময়ে কারো কাছে যদি 40-50 হাজার টাকা গচ্ছিত থাকে, 1 বছর অতিবাহিত হয়, তার উপরও জাকাত ফরজ হয়। বুঝেন নাই কথা? কারো কাছে যদি ফকিহবিদগণ লেখেন, যারা মুফতি ফতুয়াবিদ যারা দেয়, তারা বলে যে কারো কাছে যদি 40-50 হাজার টাকা বর্তমান সময়ে 1 বছর অতিক্রম করে তার কাছে থাকে, সেই সম্পদের উপরও তার জাকাত ফরজ হয়, ওয়াজিব হয়ে যায়। তাহলে বোঝা গেল শুধু কেল স্বর্ণ রূপার দিকে তাকাইয়া থাকলে হবে না। কারো কাছে এমন আছে স্বর্ণ কিছু আছে, রূপাও কিছু আছে, সব মিলাইয়া এক হলে 7.5 ভরি স্বর্ণের দামও হয় না, আর না হয় 7.5 ভরি 52 ভরি রূপার দামও হয় না। এখন জাকাত ফরজ হবে কিভাবে? বলে তার কাছে দোনোটা মিলাইয়া তারপরে যদি কিছু টাকা পয়সা থাকে বা ব্যবসায়িক পণ্য যদি 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে মনে রাখবা তার উপরও জাকাত ফরজ হয়ে যায়। তাহলে বুঝলাম ধন সম্পদ এবং টাকা পয়সা মিলাইয়াও যদি হয় তারপরেও কি হয়? জাকাত আপনার ওপর ফরজ হয়ে যায়, আপনি ফরজ আদায় করতেই হবে।
এখন যদি আমরা আদায় না করি তা আমি আর আপনি সীমালঙ্ঘন হয়ে গেলাম, এটা আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। যাকাত কাদেরকে দেওয়া যায় আর কাদেরকে দেওয়া যায় না? যাকাত দেওয়া যায় না যাদেরকে মা বাপ, আপন মা বাপ আছে না, মা বাপ, দাদা দাদি, পরদাদা পরদাদি, পরনানা পরনানি, এরকম ওপর সিঁড়ি যতটুক যাবে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। যাকাত দেওয়া যাবে কাদেরকে? এবং যাদের নেশাব পরিমাণ মাল আছে তাদের তো যাকাত দেওয়া যাবেই না, এবং তাদের নাবালেগ কোনো সন্তানদেরকেও যাকাত দেওয়া যাবে না। যাকাত দেওয়া যাবে কাদেরকে? ভাই বোন, চাচা চাচি, বাতিজা বাতিজি, ভগ্নিপতি, ভাগিনা ভাগ্নি, জামাই শাশুড়ি, তার মধ্যে সৎ বাপ এবং সৎ মায়ের কথাও বলা হয়েছে, তাদেরকে যাকাত দেওয়া যাবে। তার মধ্যে আরেকটা হলো, আপনাদের এলাকার মধ্যে আপনাদের কপালটা বড় ভালো, বলে হুজুর আপনি হুজুর হয়েছেন দেখে আপনার কপালটা আপনি ভালো করতে আছেন না, বোঝানোর জন্য বলছি। যাকাত যদি আপনি আপনার আত্মীয় নিকট আত্মীয়দেরকে তো দিবেন, উত্তম কাজ, তবে আপনি যদি সেই যাকাতের ফান্ডা লিল্লা ফান্ডও দিতে পারেন, সেটা কত দাম। আপনার এই যাকাত দিয়ে, আপনার ফিতরা সদকাতুল ফিতর দিয়ে, আপনার দানের মাধ্যমে একটা সন্তান কোরআন শিখবে, একজন লোক কোরআন হাদিস শিখবে, তো মনে রাখেন আপনি সেই সাহাবায়ে কেরামের সওয়াবের সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। বলে কেমন ভাবে? পয়গম্বরের সাহাবীরা ছিলেন, কেউ কেউ কৃষিকাজ করতেন, আবার কেউ কেউ ব্যবসা বাণিজ্যের মধ্যে কাটায়া দিতেন। আনসার মুহাজিরের মধ্যে আনসার যাই সাহাবীরা ছিলেন তারা কৃষি কাজের মধ্যে লিপ্ত থাকতেন। মুহাজির যারা ছিলেন যারা হিজরত করেছে তাদেরকে মুহাজির বলা হয়। ওই মুহাজিররা তাদের এমন ছিল, তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা জীবনটা কাটায়া দিতেন। আর পয়গম্বরের সাহাবী একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু হুরায়রার কথা বলা হয়েছে, এত হাদিস লিখছেন, সিয়াসিত্তার কিতাব একটার মধ্যে কোনো বাকি নাই যে তিনার রিওয়ায়াত পাওয়া যায় না। বুঝেন নাই? আবু হুরায়রা এত পরিমাণ হাদিস তার জ্ঞান অর্জন করেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার সমস্ত কিতাবের মধ্যে এমন কোন হাদিসের কিতাব নাই যে এই সিয়াসিত্তার তার হাদিস তার রিওয়ায়াত বর্ণনা নাই। সেই আবু হুরায়রা এমন কোন ধনী লোক ছিল না, এমন কোন ধনাঢ্য মুহাজির আনসার সাহাবীও ছিলেন না, যে আবু হুরায়রা এত ইলম অর্জন করেছেন, সারাটা দিন রাত্র মসজিদে নববীর মধ্যে পড়ে থাকতেন, সারাটা দিন রাত্র মসজিদে নববীর মধ্যে কাটাইয়া দিতেন শুধু হাদিস শিখার জন্য। সেই আবু হুরায়রার ইতিহাস লক্ষ্য করে গতকালকে দেখে তাকা পড়লাম আর কান্না করলাম, আল্লাহ তারা যদি আজকে কোরআন হাদিস নবীর থেকে না শিখতো, আজকে আমরাও কোরআন হাদিস পাইতাম না। কথা বলেন ঠিক নেই? যদি আজকে সাহাবায়ে কেরাম ওই কোরআন হাদিস গুলো মায়ার নবীর কাছ থেকে যদি লিপিবদ্ধ না করতেন, শিখে না রাখতেন, আমার মতো আপনার মতো সলির মধ্যে কলির মধ্যে কোরআন শিখতে পারতাম না, হাদিস শিখতে পারতাম না। আমি আর আপনি মুসলমান হতাম কিনা সেটাও আমাদের জন্য সন্দেহ ছিল। কিন্তু তাকাইয়া দেখেন সাহাবায়ে কেরামরা যারা কোরআন শিখছে, হাদিস শিখছে, কত ধরনের কষ্ট করিয়া করিয়া তারপর কোরআন হাদিস শিখেছে রে বাবা। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা একদিন কান্না করে ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, শুনিয়া নাও। আমি মাঝে মাঝে যখন মায়ার নবীর কাছে পড়ে থাকতাম, মসজিদে নববীর মধ্যে পড়ে থাকতাম, ওই সময় আমি তাকাইয়া দেখতাম আমার কাছে এমন কোনো টাকা পয়সাও ছিল না যে আমি খাবার খাবো, ক্রয় করে খাবার খাবো, সেই টাকা পয়সাটাও আমার কাছে ছিল না। আমি এত দরিদ্র ছিলাম, দিনের দিন খাবার সুযোগ আমার হতো না। ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমার মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণা এমন হইয়া যাইতো, আমি ক্ষুধার যন্ত্রণায় কাতর হইয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে মসজিদে নববীর পাশে পড়ে থাকতাম। ওই মানুষটা সাহাবায়ে কেরামরা মনে করত আমার মনে হয় মৃগী রোগ হয়েছে, অর্থাৎ মৃগী রোগ হলে দেখবেন মানুষ লাফায়া লাফায়া পড়ে যায়।
বুঝেন না এই কথা? মৃগী রূপ বুঝেননি? মৃগী রূপ আপনারা কি বলেন? মৃগী রোগ বলে, দেখবেন মাঝে মাঝে যেখানে উঠে ওইখানে পড়ে যায়। বুঝেন না এই কথা? যদি পানির কাছে থাকে, আগুনের কাছে থাকে, এসব রুগীদেরকে ডাক্তাররা পানির কাছে, আগুনের কাছে, এসব রোগের কাছে যাইতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যখন উঠে তখনই মারা যায়, যদি কোনো হঠাৎ করে বেসটে পড়ে যায়। আবু হুরায়রা ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমি মায়ার নবীর কাছ থেকে যখন হাদিস শুনতাম, আমি কামাই করার জন্য বাহিরে যাইতে পারতাম না। আমার মনের মধ্যে একটা ভয় থাকতো, কখন যেন মায়ার নবী একটা হাদিস বর্ণনা করে, আর আমি আবু হুরায়রা মায়ার নবীর হাদিস থেকে বিতাড়িত হয়ে যাব। সেই জিনিসটার জন্য আমার মনের মধ্যে বড় ভয়। আমার মনে সব সময় চিন্তা থাকতো, আমি যদি আমার মায়ার নবীর কাছ থেকে চলিয়া যাই, তাহলে মনে হয় হাদিসগুলো ছুটিয়া যাইবে, আমি হাদিস শুনতে পারবো না, মুখস্থ করতে পারবো না। তার জন্য আমি কোথাও কাজ করতে যাইতাম না, আমি শুধু সারাটা দিন রাত্র মায়ার নবীর দরবারে পড়ে থাকতাম। কখন নবী একটা হাদিস বলবে, সেই হাদিসটা আমি শুনিয়া মুখস্থ করে নিব। ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমি যখন ওই হাদিসগুলো শুনতাম আর মুখস্থ করতাম, আমি ঠিক মতো কামাই করতে পারতাম না, মানুষের কাছে গিয়া গিয়া কাজ করতে পারতাম না। কারণ হলো, আমার থেকে যদি আমার মায়ার নবী হাদিস বলে সেটা ছুটে যায়, এই জন্য যাইতাম না। শুধু কোরআন হাদিস শেখার জন্য সারাটা দিন রাত্র মায়ার নবীর কাছে পড়ে থাকতাম, যার কারণে মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় কাতর হইয়া যাইতাম। ক্ষুধার যন্ত্রণায় কাতর হইয়া অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে থাকতাম। আর সাহাবায়ে কেরামরা আসিয়া আমাকে মাঝে মাঝে আসিয়া চামড়ার জুতাগুলো সঙ্গাইতো, যাতে করে আমার মৃগী রোগটা ভালো হয়ে যায়। মানুষ মনে করতো আমার মৃগী রোগ হয়ে গেছে, আসলে না না, আমার কোনো মৃগী রোগ কিছুই হয় না। আমি মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় কাতর হইয়া জমিনের মধ্যে অচেতন হইয়া পড়ে যাইতাম। এত কষ্ট করেছি সাহাবায়ে কেরাম জানো। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যারা কোরআনওয়ালাদেরকে তাদের দান সদকাগুলো কোরআনওয়ালাদের অর্থাৎ লিল্লাহ ফান্ডের মধ্যে কোরআন শেখার জন্য দান করবে, তারা আবু হুরায়রাকে দান করার যে সওয়াব পেয়েছে, আমার আল্লাহ তাদেরকে সেই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আপনার দান দিয়ে, আপনার ধন সম্পদ দিয়া সন্তানগুলো কোরআন শিখবে, হাদিস শিখবে। এই জন্য বাবা, আপনাদের সুযোগটা আছে, লিল্লাহ ফান্ড, সেই ফান্ডের মধ্যে আপনার যতটুকু সাধ্য আছে আপনি দিয়া যাবেন, কোনো বাধা নাই। তবে আপনার একটা টাকার দ্বারা যদি আমার আল্লাহর একটা কোরআনের অক্ষর শিখা হয়, এই একটা অক্ষরের বিনিময়ে তোমার জীবনটা সুন্দর হয়ে যেতে পারে। হাসরের ময়দানে আল্লাহর কাছে ডাক দেয়া বলবেন, আল্লাহ, আপনার কোরআন শিখার জন্য, আপনার নবীর হাদিসগুলো শোনার জন্য, শিখার জন্য আমিও কিন্তু চেষ্টা করেছি। কথা বলেন ঠিক না বেঠি? ওই সময় আল্লাহর কাছে মর্জি করলে আল্লাহ মাফ করতেও পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য এই ধন সম্পদগুলোর যাকাত দেওয়ার প্রয়োজন আছে না নাই? ওই যে বললাম, আল্লাহ হাসরের ময়দানে বলবে, আমি আল্লাহ তোমাদের কাছে ধার চাইলাম, কর্জে হাসানা চাইলাম, তোমরা আমাকে কর্জে হাসানা দেও নাই, তোমরা আমাকে খাবার দাও না, তোমাদের কাছে রিজিক চাইলাম, তোমরা আমাকে রিজিক দাও না। ওই সময় আমরা ডাক দিয়া বলবো, আল্লাহ, আমরা কেমন ভাবে আপনাকে দিব? আপনাকে তো আমরা কখনো পাইলাম না, আপনি আমাদের কাছে কখনোই তো কর্জে হাসানা চান না, আপনি হলেন ধনী, আপনি কেমন করে আবার আমাদের কাছে কর্জে হাসানা চান? আল্লাহ বলেন, ওয়া আকরিদুল্লাহ করদন হাসানা। শুনিয়া নাও, শুনিয়া নাও, কর্জে হাসানা চাইলাম মানে উত্তম হাসানা চাইয়া তোমাদেরকে এই কথা বুঝালাম, তোমরা আমাকে দিবা মানে আমার দরিদ্র বান্দা বান্দীদেরকে দিবা। হাসরের ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? হে জাহান্নামীরা বলো, তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল, একটু জানতে চাই। তারা ওই সময় সাথে সাথে জবাব দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা সময় মতো নামাজ আদায় করতাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর যখন ক্ষুধার্তরা আমাদের কাছে আসলো আমরা তাদেরকে ক্ষুধার্তদেরকে খাবার দেই না। এরে বাবা, আজকে তাকাইয়া দেখো, বড় বড় এমন লোক আছে বাবা, রমজান মাস আসলে সওয়াব বেশি হবে, এই জন্য মক্কা মদিনায় যায়, উমরা করার জন্য যায়। কেন যায়? বলে সওয়াবটা বেশি হয়ে যাবে, টাকা পয়সা খরচ করিয়া উমরায় যায়। আমি বলি তোমাকে বাধা দেই না, তবে আগে স্মরণ রাখো তোমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে, তোমার পার্শ্ববর্তী ঘরের মধ্যে এমন অনেক ঘর আছে ঠিক মতো দিন আনে দিন খাইতে পায় না, দিন আনে ঠিক মতো তারা ভালো করে ইফতারিও করতে পারে না, ভালো সাহারিও খেতে পারে না, অথচ তুমি তাদের কোনো খবর নাই। আজকে তুমি বড় বড় হাজি সাহেব হওয়ার জন্য রমজান মাসে গিয়া উমরা করার জন্য দৌড়াও, সেই উমরা তোমার 2 টাকার দাম হবে না। কেন হবে না রে বাবা? তোমার পাশের লোকরা না খাইয়া মরে, তোমার খবর নাই। কিন্তু আল্লাহর বান্দারা মধ্যবিত্ত হওয়ার কারণে কারো কাছে জবানটা খুলে বলতেও পারে না, আমাকে কিছু টাকা দাও, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও, অথচ প্রয়োজন ছিল তুমি গিয়া তার খবর নেওয়া। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ওই সময় বলবে মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে গেছে বলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, ওই সময় জাহান্নামীরা ডাক দিয়া বলবে সময় মতো নামাজ আদায় করতে পারি নাই, এই জন্য জাহান্নামে আসতে হয়েছে। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, ক্ষুধার্তদেরকে খাবার দিতে পারলাম না, এই জন্য আমার আল্লাহ জাহান্নামে দিয়া দিছে। আল্লাহ বলবে, এরে আমার বান্দা বান্দির দল, আমি তো তোমাদের কাছে এই কথা বলতে চাই না, তোমরা আমি আল্লাহকে স্বয়ং দাও। আমি আল্লাহ এই কথা তোমাদেরকে বলতে চাই, আমি আল্লাহকে দেওয়া মানে আমার গরিব বান্দা বান্দিদেরকে দিবা, আর ওই তাদেরকে দেওয়ার আগে আগে আমি আল্লাহর কাছে তোমার দানটা পৌঁছে যায়। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যখন কোন দরিদ্রদের কাছে নিয়া তোমার দানগুলো যাকাত অর্থাৎ ধন সম্পদগুলো দান করবা, দান সদকা করবা, ওই সময় কি হয় জানো? তুমি গরিবের হাতে উঠানোর আগে আগে আমি আল্লাহর কাছে পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। এজন্য কি মনে করলেন? আসলে সামনে জায়গা কি মনে করলেন যে ধনীর ধন সম্পদ আসছে, সেই ধন সম্পদ গুলো আমরা কি মনে করলাম, কি বুঝলাম? সেই ধন সম্পদ গুলো আজকে নিজের মতো নিজে রাখলাম, এই ধন সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করলাম না, কোনো ফায়দা নাই। তাহলে হাসরের ময়দান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ এই কথাই বান্দাদেরকে বলেন, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহ তোমাদের কাছে করজে হাসানা চাই। কি চাই? আমি আল্লাহ তোমাদের কাছে করজে হাসানা চাই, অর্থাৎ আমি আল্লাহ করজে হাসানা চাওয়া মানে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা, এটাই হবে আমি আল্লাহকে করজে হাসানা দেওয়া। সুবহানাল্লাহ। যদি তোমরা করজে হাসানা দাও তাহলে কি হবে জানো? তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, কেউ যদি আমাকে আমি আল্লাহকে করজে হাসানা দেয়, ধার দেয়, তাহলে তাদের প্রতিদান আমি আল্লাহর কাছেই পাবে। সুবহানাল্লাহ। তাজিদুহু ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছেই পাবে। সুবহানাল্লাহ। দিবে আমি আল্লাহর করজে হাসানা, অন্য কেউ দিবে প্রতিদান না, আমি আল্লাহই তাকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে প্রতিদান আমরা চাইতে পারিনি, কথা বলেন, পাইনি? পারি না? আল্লাহর কাছ থেকেই তো পাবো আমরা প্রতিদান। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য যাদের উপর যাকাত ফরজ হয়, আপনার দায়িত্ব হলো আপনি দরিদ্রের কাছে গিয়া তার দরিদ্রর পাওনাটা পৌঁছে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠি? যেই কথা বলেছিলাম, পাওনাদার তার পাওনা গিয়ে বাড়ির থেকে আনবে না, দেনাদার সে গিয়ে তাকে পাওনাদারকে দিয়ে আসবে। কথা বলেন ঠিক না বেঠি? এটাই হলো নিয়ম। তাহলে বোঝা গেল আমার উপর যাকাত ফরজ হয়েছে। ফরজ নামাজ যেমন ফরজ, নামাজ আদায় করতে হলে যেমন ফরজ আদায় করতে হলে মসজিদে আসতে হয়, যাকাত যদি ফরজ হয় তাহলে আপনি সেই যাকাত দেওয়ার জন্য দরিদ্রের কাছে গিয়া যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি গিয়া বলবেন আমার যাকাতের টাকা আইছিল, এটা তোমারে দিলাম, নাউজুবিল্লাহ। এই কাজ করা যাবে? হ্যাঁ,
আপনি এই কাজ করতে পারবেন যে আপনাকে ধন সম্পদ আল্লাহ দিয়েছে এই জন্য আপনি গিয়া বললেন, আপনার মনে মনেই তো আছে আমি কি দিয়েছি, কথা বলেন ঠিক না বেটি? আবার অনেকে কি করে, মাঝে মাঝে 500 টাকা 600 টাকার কাপড় কতগুলো একবার বস্তা বইরা কিনা আনে, কিনাই না একবার সব নিয়মানে বিলি করে। আরে কাপড় কেনার টাকা, মাঝে মাঝে কাপড় কিনে না হেরা, আপনি যদি আপনার সেই টাকাটা কিছু অ্যামাউন্ট মিলিয়া যদি আপনি তাকে দান করতে পারেন, সেই টাকাটা দিয়ে অন্য কোনো কাজও তো করতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? এই ঈদের সময় আসলে অনেক দরিদ্রদেরকে অনেক রকমের মানুষ কাপড় চোপড় দেয়, তবে দিলে কোনো বাধা নাই, হবে না যে এমন না, তবে আপনার বুঝতে হবে তার কোন জিনিসটা প্রয়োজন, কথা বলেন ঠিক না বেঠিক? তার কোন জিনিসটা প্রয়োজন সেটা আমার আর আপনার বুঝতে হবে। এই জাকাত দিলে কি হবে? জাকাত দিলে মালের পবিত্রতা অর্জন হবে। কি হবে? মালের পবিত্রতা অর্জন হবে। আল্লাহ তাআলা আপনার মালকে হেফাজত করবে, সুবহানাল্লাহ। আমি যেমন আপনাদেরকে বয়ান করে কোরআনের হাদিস থেকে, কোরআন এবং হাদিস থেকে বলতেছি, নবীজি একদিন এমনভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতেছে, সুবহানাল্লাহ। মায়ার নবী একদিন বয়ান করে বলতেছে, কেউ যদি শতকরা 2.5 টাকা অর্থাৎ আমার আল্লাহর রাস্তায় দান করে দেয়, যাকাত দেয়, তাদের কত দাম, কত দাম। আমার আল্লাহ তাদেরকে, তাদের ওই মালগুলোকে নাপাক থেকে আমার আল্লাহ পবিত্র বানায়া দেয়, সুবহানাল্লাহ। শুধু তা নয়, শুধু তা নয়, শুনো ও দুনিয়ার মানুষেরাও, সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, যারা তাদের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তা ব্যয় করবে, যাকাত আসলে যাকাত দিবে, সদকায়ে ফিতর দিবে, অর্থাৎ তাদের ধন সম্পদ গুলো আমি আল্লাহ সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ হেফাজত করব, সুবহানাল্লাহ। এক ইহুদি মহিলা এই বয়ান শুনিয়া ফেলছে। ইহুদি হঠাৎ করে নবীদের এই বয়ান শুনছে। সে ছিল বড় ধনাঢ্য মহিলা এবং ব্যবসায়িক ছিল। চিন্তা করছে, হায় হায় রে, এই মক্কা নগরে আসতে হইলে মাঝে মাঝে এমন হয় ডাকাতেরা ধরে আমার ধন সম্পদ সব নিয়ে যায়। মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বললাম একদিন, আবু জাহেল, আবু লাহাব বা সাহেবাও আমার নবীর বিরুদ্ধে যতই সবার সামনে বলুক, কিন্তু তারাও জানে নবী আল আমিন, কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে তারাও বিশ্বাস করে, বিশ্বাস করিয়াই মাঝে মাঝে রাত্রে গভীরে গিয়া নবীর ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে, সুবহানাল্লাহ। এমন ভাবে ইহুদি মহিলা শুনতে পাইল মুহাম্মদ বলেছে, যারা আল্লাহর রাস্তায় দান করবে, অর্থাৎ তারা যদি তাদের ধন সম্পদ গুলোর সদকা যাকাত গুলো আল্লাহর রাস্তায় দান করে দেয়, আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ গুলো সমস্ত বিপদ থেকে হেফাজত করবে, সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইহুদি মনে মনে নিয়ত করে ফেললো, আমার যত টাকা যাকাত আসবে সব দিব। কি কয়? একবার যা আছে পাই টু পাই হিসাব করে আমি যাকাত দিব। অনেক আছে দেখবেন 10 লাখ টাকা জায়গা দিয়েছে, 2 লাখ টাকা দিয়ে দিছে, আর 8 লাখ টাকা নিজে খাইছে, নিজের যাকাত নিজে খাইছে, কথা বলেন আছে না নাই? এমন বুঝেন নাই? সমাজে এমন নাই? নিজের যাকাত নিজে খায়, হ্যাঁ যাকাত আদায় হয়েছে, হ্যাঁ নিজের ময়লা নিজে খায়, বুঝেন নাই কথা? এমন আছে না সমাজে? এই সমাজে নাই, অন্য সমাজে তো থাকতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দেন, হালাল টাকাটারে হারাম বানায়েন না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। হালাল সম্পদকে হারাম বানায়েন না, রক্ত ঘাম পানি করে তারপর আপনি কি করলেন, কামাই করলেন, সেটা আপনার হালাল জিনিসটা আপনি হারাম বানায়েন না। আপনার আবার যাকাত আসছে, যাকাত দিতে হবে। যদি বলেন যাকাত দিলে ধন সম্পদ কমে যায়, এটা বোকামি ছাড়া আর কিছু না। যাকাত দিলে আল্লাহরও ধন সম্পদ বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? কারণ যাকাতের এক শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া, আর এক শব্দের অর্থ পবিত্রতা হওয়া। এমন অবস্থায় ইহুদি চিন্তা করলো, ঠিক আছে মুহাম্মদ যেহেতু বলছে ফাইটি ভাই হিসাব কইরা যাকাত দিয়া দিব, কোনো চিন্তা নাই, আফসোস নাই, এত ধন সম্পদ সমস্যা কি, এত দিয়া দিব আর কি। এই চিন্তা করিয়া পাইটু ভাই হিসাব করে যাকাত দিয়া দিছে। এখন চিন্তার মধ্যে পড়ে গেল, যদি আবার চুরি হয়ে যায় ধন সম্পদ, কারণ ইহুদি তো ইমান তো নাই, মনে মনে একটা টেনশন, যদি আবার চুরি হয়ে যায়, এত টিয়া দিলাম, আবার যদি চুরি, দূর যা বলা তাও এত কিছু জানার দরকার, আমি মোহাম্মদরে গিয়ে ধরবো। কি কয়? আমি মোহাম্মদরে গিয়া ডাইরেক্ট ধরবো, যে তুমি ওয়াজ করছো, তোমার ওয়াজ শুনে আমি গিয়া দান করছি, সব দিয়ে দিছি আমার অর্ধেক, অর্থাৎ 2.5 ভাগ এমনভাবে দিয়া দিলাম, 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়া দিছি। তুমি তো বলছো, এখন যেহেতু এই কথা বলছো, এখন আমার চুরি হয়েছে, সব ধন সম্পদ তুমি দিবা। এমন অবস্থা কইরা সব ধন সম্পদ দিয়া
সিরিয়ার থেকে যখন ধন সম্পদ সবাই নিয়া আবার যখন ব্যবসা বাণিজ্য করিয়া সবাই আবার রওনা হলো নিজের দেশের দিকে, এমন ঘটনা শুনতে পায় চতুর্দিকে খবর আসছে ডাকাতি চলতেছে, ডাকাতি সন্ত্রাসী চলতেছে। সকল ব্যবসায়িকদের ধন সম্পদ গুলা লুটপাট শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে চিন্তায় পড়ে গেল, আমি মুহাম্মদ রে গিয়া ধর্ম আর কোনো কিছু আমার জানার দরকার নাই। মুহাম্মদ নিজেই বলছে জাকাত দিলে নাকি তার ধন সম্পদ আল্লাহ হেফাজত করে, অথচ আজকে যদি ডাকাতি হয় আমি তারা মুহাম্মদ রে ছাড়বো না। আর তার গোত্রের সকল লোকেরা বলে, কি গো তুমি কি মুসলমান হয়ে গেছো নি? বলে না, মুসলমান হই না। বলে এমন লোক এমন বয়ান করছে জাকাত দিলে নাকি আল্লাহ তার মাল হেফাজত করে। আমি তো আমার নিজের জন্যই না জাকাত দিছি, আমি কারো উপকারের জন্য দিই না, আমার ধন সম্পদ বাঁচানোর জন্য আমি জাকাত দিছি। এই কথা বলিয়া সবাই তো ফেরেশান, নাই কোনো কিছু নাই, কিন্তু মহিলার ভিতরে ফেরেশান ঢুকে গেছে। হায় হায়, ডাকাতি তো চলতে আছে, না জানে আমার সব ধন সম্পদ নিয়ে যাচ্ছে। এমন অবস্থা হয়ে গেল, ডাকাতি সব কিছু শেষ, যে আইয়ে হে দে মাল ছাড়া আইয়ে খালি হাত খাইলে আবদুল্লাহ আইতেছে, হয় না? মাঝে মাঝে ধন সম্পদ সব নিয়া দেখবেন ডাকাতিরা মাঝে মাঝে ধরে কাম হুজুর করে ধরলে মাহফিলে যাই, মাঝে মাঝে কয় হুজুর সব দিয়া দিয়েছেন, ঠিক আছে দোয়া করে নাম বলে গিয়া। ঠিক হয় যে হুজুর দোয়া করে নাম বলে গিয়া, হুজুরে দোয়া নি করে হেলে গিয়া, মনে মনে বদ দোয়া করে। কথা বলেন ঠিক না বেটি? তুই সব লইয়া গেছো, আমার কাছে দোয়া করেন। এক লোকে কয় হুজুর আপনার ওয়াজ তো শুনি, আপনি খুব সুন্দর ওয়াজ করেন, ওয়াজও শুনি। আমি ওয়াজ শুনছেন এমন কি হয়েছে, টিয়াডে লয়ে গেলেন দিয়ে আপনি সব বুঝলেন না? এমন কথা সব খালি আইতেছে বোঝানোর জন্য। বলে হাদিসের মধ্যে আসছে, এই ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করছে। নবীজি বয়ান করিয়া সব শেষ, নবীদের কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ যেই কথা বলছে এই কথাই তো নবী বইলা দিস। এমন অবস্থার মধ্যে ইহুদি ওই মহিলার মনের মধ্যে খুব ক্ষোভ, যে আসে হের দিই মাল সমানা কিচ্ছু নাই, আজকে যদি আমার ধন সম্পদ যাতে মোহাম্মদের আগে ধরুন। হঠাৎ করে ঘরে গিয়া কিছুক্ষণ পর ঘরের থেকে আওয়াজ শুনতে পায়, ওটের হেন হেনানি আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। এক না দুই না তিন না, প্রত্যেক দিন যে 180টা উট, কেউ কেউ বলেছেন 100 উট নিয়া আল্লাহর বান্দির ব্যবসায়িক সমস্ত কাফেলা আবার তার বাসায় এসে হাজির হয়ে যায়। আল্লাহর বান্দে আশ্চর্য হয়ে বলে, কিরে তবু কি হইল? সমস্ত মক্কা নগরে যারা আছে সব ধন সম্পদ ডাকাইতে লয়ে গেছে, তো ওটা দিয়ে রয়ে গেল। কারে ম্যাডাম কইলেন না এই কথা? কয় বইলেন না। বলে কি হয়েছে? ওটের নিয়ম হইল সামনেরটা যেদিকে যায় পিছনেরটা ওই দিকে দৌড়ায়। বুঝেন না এই কথা? ওটের নিয়ম হইল কি, সামনেরটা দেখবেন আরবের মধ্যে তারা ওট এভাবে সাইরা দেয়, সাইরা দিলে সামনেরটা যেদিকে দৌড়ায় পিছনের গুলো ওই দিকে দৌড়াইতে থাকে। কয় ম্যাডাম এমন অবস্থা হয়েছে, হঠাৎ করে আমার ওটগুলো হাঁটতেছে মরুভূমি এলাকার মধ্যে, গর্তের মধ্যে হঠাৎ করে পা পড়ছে গিয়ে একবার গর্তে পড়ে গেছে, একটা ওট পড়ে গেছে, আরে পিছনের ওটটা গিয়ে হের লগে গিয়ে বসে। এরকম বইতে 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 100 ওট সব যায় এর পিছনে বসছে। আর দেখি যে আমরা আওয়াজ শুনতে পাই, চতুর্দিকে ডাকাতির আওয়াজ চলতেছে। আমরা সব নির্জীব হয়ে বসে রয়েছি এভাবে। কিছুক্ষণ পর দেখি ডাকাতি সব শেষ, আবার আস্তে আস্তে আমরা উঠলে চলে আসছি। সুবহানাল্লাহ। মহিলা বলে, আরে এগুলো আর কিছু না, ওই মুহাম্মদ কখনো মিথ্যা কথা কোনোদিন বলে না, সার জীবনে সবসময় সত্য কথা বলেছে। সে বলছে নাকি যদি 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে, সেই ধন সম্পদ নাকি আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। আমার আর তোমার কারো কৃতিত্ব নয় এই হেফাজত করার, এটা মুহাম্মদ বলেছে, এজন্য আমি আল্লাহর রাস্তায় দান করেছি, আমার ধন সম্পদ গুলো আল্লাহ হেফাজত করছে, আমাকে সবাই কালেমা ভরে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ধন সম্পদ হেফাজত করার মালিক কে? ধন সম্পদ কামাই করছি এই তৌফিক দিয়েছে কে? ওই যে বলেছিলাম, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত আদায় করার পর তোমরা কি করবা? আল্লাহর অনুগ্রহে তোমরা রিজিক অন্বেষণে বের হয়ে যাইবা। তাহলে আল্লাহ বলেছেন আমি আল্লাহ অনুগ্রহ করছি, তুমি আর আমি কোন বাহাদুরে বলি আমি নিজে কামাই করছি? কামাই করার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ সব দিয়েছে। আল্লাহ রাস্তায় দান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করুক। সদকায়ে ফিতরের আওয়াজ মূলত ঈদের দিন করার নিয়ম। তারপরে আগে একটু বলে যে আমরা যেহেতু রমজান মাসে একটু সওয়াব বেশি দিই, সদকায়ে ফিতর ইসলামিক ফাউন্ডেশন থেকে বলা হয়েছে 110 টাকা সর্বনিম্ন, 110 টাকা, আর সর্বোচ্চ হলো 2805 টাকা। আমরা যে যা পারি ইনশাআল্লাহ সদকায়ে ফিতরগুলো দিয়া দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত আদায় করি নাই সুন্নত আদায় করে নি।